আচ্ছা, হোমওয়ার্ক বেশিরভাগ তো ক্লাসে বলার মতন, যেমন আচ্ছা, একটা আর্টিকেল পড়তে বলছিলাম, কে কে কি আর্টিকেল পড়েছে আমাকে একটু চ্যাট বক্সে জানা। So which articles did you all read? চ্যাট বক্সে একটু দেন। ফারজিয়া, মিস্টার সুমন, মিস্টার ফজলে, মিস্টার বিপ্লব, কোন আর্টিকেলটা পড়েছেন সেটা একটু আমাকে জানানি আছে চ্যাট বক্সে। তারপর ওইখান থেকে কোন কোন ওয়ার্ডস গুলো শিখেছেন আমাকে ওটাও বলবেন। মিস দেওয়ান, কোন আর্টিকেলটা পড়েছেন? মিস, আসলে আমি গত ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি তো, আর পড়ার সম্পর্কে তো জানিও নি, যার জন্য পড়িনি আজকে। আচ্ছা, মিস্টার মাহফুজুর, আপনি দিয়েছেন তা ওটা দেখবো, কিন্তু কোন আর্টিকেলটা পড়েছেন সেটা একটু চ্যাট বক্সে দেন। হ্যাঁ, আমি আসলে পড়তে পারি না অসুস্থতার কারণে। আচ্ছা, পড়তে হ্যাঁ হ্যাঁ, পারি আপনি নাই। তো সিক। ওকে, মিস্টার বাইসেট, আপনি? আচ্ছা, সিভিলাইজেশন আর্কিটেকচার। আচ্ছা, এটা একটু ইয়াতে দেন, মানে যেন সবাই দেখতে পারে টপিকটা আপনার। সিভিলাইজেশন আর্কিটেকচার, ওকে। আর ওখান থেকে কি কি ওয়ার্ড পেয়েছেন সেটাও আমাকে এখন বলেন। ওই ওই যে আর্টিকেলটা, হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দেয়ার? হোয়াট ইজ দ্য সামারি অফ দ্যাট আর্টিকেল? যারা আর সবাই হচ্ছে লিখে দেন আমাকে চ্যাট বক্সে যে কে কোনটা পড়েছে। মিস্টার রশিদুল, মিস্টার বিপ্লব, মিস্টার মনোয়ার, মিস রিমা। ওকে, টেল মি মিস্টার ওয়াইজেদ, জব সিভিলাইজেশন আর্কিটেকচার, এখন আমাকে বলেন যে কি কি ওখানে ওই আর্টিকেলটাতে কি কি ছিল। ওয়ার্ড বলবো নাকি মানে আগে সামারিটা একটা বলবো? একটা সামারি বলেন, ইংলিশে ট্রাই করেন আমাকে, যে আমি যেন একটা ওভারঅল একটা আইডিয়া পাই, তারপর আমাকে বলবেন এই ওয়ার্ড শিখছেন, এই ওয়ার্ডের এই মিনিং বলেন। একটু ক্যামেরাটা অন করেন। বেশ, আমার জিবাসে একটু প্রবলেম তো, খুব খুব আচ্ছা শীঘ্রই জিবাসটা ঠিক করে ফেলা সার্ভিসিং আচ্ছা, করবো, এই ঠিক আছে প্রবলেমের তাহলে জন্য তো আর বলেন। কি ক্যামেরাটা অন হচ্ছে না। ঠিক আছে বলেন তাহলে। At first, I gonna talk about civilization. Civilization is ancient history of human human তো life, সবাই লিখতেছেন না human কেন, লেখেন। settlement. হ্যাঁ, বলতে থাকেন মিস্টার বাইজে। প্লিজ আমাকে একটু পরে ধরলে আর কি সামারিটা সুন্দর করে বলতে পারতাম, আচ্ছা সামারির ঠিক জন্য আছে। কখনো প্রিপেয়ার হই নাই। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ড গুলো বলেন তাহলে, কি কি নতুন ওয়ার্ড। সিভিলাইজেশনের পাইছি হলো সিভিলাইজেশন কি পেয়েছেন? সাতটা, মানে সাতটা প্রাচীন সিভিলাইজেশন ছিল, তার ভিতরে ইনকাস ইনকাস সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন, গ্রিক সিভিলাইজেশন, মায়া সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, আর হইলো সিভিলাইজেশন বাংলা কি মানে, মিনিংটা কি, এটা বুঝতে বলছিলাম তো, মিনিংটা কি? সিভিলাইজেশন মানে সভ্যতা। সভ্যতা, আর কি কি শিখছেন, আর কি কি ওয়ার্ড ছিল? আর্কিটেকচার, আর্কিটেকচার কি? আর্কিটেকচার হলো স্থাপত্য। হ্যাঁ, স্থাপত্য গুলো কোনগুলো, আর্কিটেকচার কোনগুলাকে বলবো, আমাদের আশেপাশে কোন জিনিসটা আর্কিটেকচার ফর বানানো? এক্সাম্পল লালবাগ কেল্লা। আর আমাদের বাস্তুটাও তো ধরেন এটা একটা আর্কিটেক্টই বানিয়েছে, রাইট? তো যে কোনো জিনিসের হচ্ছে যে মানে আমাদের বিল্ডিংটা একটা আর্কিটেক্টই বানিয়েছে, রাইট? হ্যাঁ, তো এইভাবে। হ্যাঁ। সো আর কি ছিল, আর কি ওয়ার্ড ছিল, দুইটা ওয়ার্ড আছে। আর এমন কোন ওয়ার্ড যেটা বোঝেন নাই পড়ার সময়? পড়ার সময় যেটা মানে
বুঝি নাই, ওইটা মানে গুগল থেকে সার্চ দিয়ে নিছিলাম। হ্যাঁ, তো ওটা লিখে রাখেন নাই? ওটাই বলছিলাম যে 5টা ওয়ার্ড শিখে মানে যেটা বুঝবেন না ওটা লিখে রাখতে, তো কি কোনটা লেখেন নেই? নোট আচ্ছা করে রাখি নাই, মানে আচ্ছা, তাহলে যেগুলো একটু নেক্সট টাইম আনকমন ওটা আছে। করবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আচ্ছা। বুঝতে পারছি আপনি পড়েছেন। ওকে, বাকিরা? মিস্টার সুমন আপনি বলেন। আপনার কারো ম্যাডাম তো আমি আমি কমেন্ট দেখতেছি না, বলেন। ম্যাডাম আমি একটু এই সপ্তাহে অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, তো গত সপ্তাহে বাড়িতে গেছিলাম। এই আচ্ছা জন্য আসলে আর্টিকেলটা আমি একটু দেখছি, জাস্ট একটা ট্রাভেলের ব্যাপারে একটা আর্টিকেল দেখছিলাম, কিন্তু ওইখান থেকে ওইভাবে ভালোভাবেই করতে পারিনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, মিস মলি, হাউ আর ওয়ালাইকুম ইউ? আসসালাম ম্যাম। ফাইন ম্যাম। সরি ম্যাম, আমার হলো কোড নাম্বারটা আমি যে স্পোকেনের আগেরটা করছি ওটাতে বারবার, যার ঢুকছিলেন? আচ্ছা, তো এক এক দিন এক একটা কোড দেওয়া হবে, ওটা ওভাবে করে জয়েন করেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। And then Miss Munmun, long time no see. How are you? Hello, ma'am. I'm good, but Good. yeah, Okay. Is everything fine? of, uh, yeah, Okay. Okay, so welcome back to the class. So we're just discussing about articles that I gave as a homework. Okay, Farzia. Farzia, Miss, I need time. Now I am eating. you did not write down before? Did you write down the article? Did you study about any article? Miss, I didn't understand about article, but I read 5 new words. Okay, tell me. Okay, are you eating right now? Yes. Okay, after you're done eating, I'll ask you. Okay, then Mr. Rashidul. Assalamu alaikum, ma'am. Hmm. Ma'am, firstly, I read an article, but I could not write down any homework because I cut my hand when I repair a machine. That time I cut my Oh, hand. bad times going on for everybody. So I hope you heal soon, inshallah. Okay, so others, how about others? Mr. Biplov, did you? ম্যাম আমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না ম্যাম, এই ছিলেন না না? জন্য আমি মানে এই বিষয়গুলো না ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিস্টার মনোয়ার? মিস আমি ক্লাসে হাজির ছিলাম, কিন্তু মানে আমি হোমওয়ার্কের কথা ভুলে গেছি কাজের চাপে। আচ্ছা, আরেকটা যে হোমওয়ার্ক দিছিলাম, এই যে ইম্পর্টেন্স অফ স্টাডিং অ্যাব্রড, এটা নিয়েও কেউ করে নাই? মিস দেওয়ান, যারা ছিল না তাদের জন্য কিন্তু আমি কিন্তু অ্যাটলিস্ট বার্গার প্যারাগ্রাফ যে শিখিয়েছিলাম সেখানে তো ছিলেন আপনারা, তাই না? ওটা আরো 2-3 ক্লাস আগে শিখাইছি, ছিলেন না বাকিরা? 2-3 ক্লাস আগে এভরিবডি। মিস ম্যাম দেওয়ান? আমি আজকে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, মিস মলিনা, ম্যাম আমার আপনি হচ্ছে ছাড়ান। জি, বল। হ্যালো। আচ্ছা, তো ইম্পর্টেন্স অফ স্টাডিং অ্যাব্রড দিছিলাম, এটাও হচ্ছে হয়তো বা কেউ করে নাই। তো দেখছেন আমি কিন্তু খুব কষ্ট করে লিখে দিছি, কেউ কিন্তু করে নাই। মিস্টার সুমন আমাকে বলছিলেন লিখে দিতে, বলছেন না মিস্টার সুমন? হ্যালো। আচ্ছা দেখেন, কেউ ক্যামেরা অন করতেছে না, আমার খুবই মানে আমিও তাহলে ক্যামেরাটা অন করবো না এখন থেকে, ঠিক আছে? কারণ আপনারা করতেছেন। ম্যাম আমাকে দেখা যায়? জি, দেখা যায়। আমার তো প্রবলেম নাই। ইয়েস, ওকে। সো এখন তাহলে যেহেতু আপনারা করেন নাই, তাহলে আর কি বলবো, দেখছেন মানে আমি হচ্ছে চাই যে আপনারা কিছু না কিছু করেন। একটা এখন আমি 6টা হোমওয়ার্ক দিচ্ছি, 6টা থেকে একটাও করেন নাই। মিস্টার মনোয়ার, একবারই একটাও করেন নাই? না মিস করি নাই আমি। ওকে, এনিওয়েজ মিস রিমা? ম্যাম আমার হচ্ছে 4 তারিখের পরে
4 তারিখের পর থেকে ক্লাসগুলো মানে করতে পারি নাই এখন। অনেকটা মিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কাজ ঝামেলায় করবেন, পড়েছি। এর মধ্যে যেগুলো ছিল এগুলো একটু ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু লেসন ছিল, ওই জিনিসগুলো দেখে নিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস, দেখা যায়। আচ্ছা, আজকে আমরা একটু স্পিকিং এর দিকে যাব। ডেইলি রুটিন নিয়ে আমাদের অনেকেরই হচ্ছে মানে কোয়েশ্চেন ফেস করতে হয় বা কাউকে জিজ্ঞেস করতে হয়, তাই না? ডিসক্রাইব ইউর ডেইলি রুটিন, এখানে কোয়েশ্চেন মার্কটা হবে না, ইয়া হবে, ফুল স্টপ হবে। বাট ইয়া, ডিসক্রাইব ইউর ডেইলি রুটিন। তো যখন আপনার ডেইলি রুটিন মানে কি, আপনার দৈনিক জীবন আপনি কিভাবে হচ্ছে মানে রুটিনটা কি আপনার। তো আপনি শুরুটা করবেন এভাবে যে টু বিগিন উইথ, লিখিয়ে দিল Acha, about best friend. Okay. So to begin with, I wake up at 9 in the morning. তো শুরু করছে কিভাবে দেখছেন যে সেন্টেন্সের শুরু একটা সুন্দর আছে, to begin with, comma, I wake up at 9 in the morning. I work from 9 to 6. I usually get back home at 7. Then I have my dinner. Rest of the time, দেখেন বারবার then বলে নাই, right? To প্রথমে লেখছে to begin with. I wake up at 9 in the morning. তারপরে এটাতে কোনো কিছু দেয় নাই, full stop দিয়ে I work from 9 to 6. তারপরে I usually get back home at 7. Then I have my dinner. Rest of the time is spent in watching TV, mostly, or sometime when I feel like I usually hit the gym. I sleep at 10. Simply এইভাবে কথা বলতে পারেন আপনারা, ঠিক আছে? তো মিস্টার মনোয়ার, can you read this with good pronunciation? একটা কথা কি, রিডিং এর মধ্যেও কিন্তু একটা স্টাইল থাকে। আপনি কমা দেখলে কিন্তু ওটা একটা ইন্টোনেশন করতে হবে, যেরকম টু বিগিন উইথ I wake up at 9 in the morning. I work from 9 to 6. I usually, দেখেন আমি কিন্তু I usually পরে একটা স্পেস দিলাম, I usually get back home at 7. তো 7 এ কিন্তু আমি একটা প্রেসার দিচ্ছি কারণ ওটা ইম্পর্টেন্ট ডিটেল। Then I have my dinner. Rest of the time is spent in watching TV mostly, or sometimes when I feel like I usually hit the gym. I sleep at 10. Normally কথা বলতে গেলে আপনারা এইভাবে বলবেন, ওকে? সো মিস্টার মনোয়ার এটা পড়েন। Okay, thank you, miss. Daily routine. Question 1. Describe your daily routine. A1. To begin with, I wake up at 9 in the morning. I work from 9 to 6. I usually get back home at 7. Then I have my dinner. Rest of the time is spent in watching TV, mostly, or sometime when I feel like I usually hit the gym. I sleep at 10. ভেরি গুড। তো Question এইভাবে 2. এটা কি হচ্ছে না, তো এই যে কোয়েশ্চেন ওয়ান যে আমরা করলাম, তাহলে এখানে এইভাবে করে একটা জিনিস আছে, আপনার কথার টোনের উপর অনেকটা ডিপেন্ড করে। ইংলিশ কখনো আপনি লো টোনে যাবে না, এটা এখানে থাকবে অলওয়েজ হাই পিচ থাকে, তাহলে এইভাবে এইভাবে। তো এইটা কিন্তু হাই, আর একটা এরকম হবে, যেরকম টু বিগিন উইথ I wake up at 9 in the morning. I work from 9 to 6. I usually come back home at 7. Then I have my dinner. Rest of the time is spent in watching TV, mostly, or sometime when I feel like I usually hit the gym. I sleep at 10. So always একটা হাই টোনে কথা বলতে হয় এভাবে, ঠিক আছে? নেক্সট মিস মলি, নেক্সটটা পড়বে, আমি একটু বলে দিই। What do you do on weekends? Weekends মানে কি এভরিওয়ান? সাপ্তাহিক Okay, miss, বা সাপ্তাহিক দিন ছুটির দিন। সাপ্তাহিক সপ্তাহে ছুটির দুইটা দিন থাকে, সপ্তাহে ছুটির রাইট? দিনে হ্যাঁ মানে তুমি কি করো রাইট, সেটা বোঝাচ্ছি। হ্যাঁ কি করেন? সো kind of ওয়েল, holiday. রাইট, দুই দিন যে ছুটি থাকে আমরা বলবো ওয়েল weekends give us time to relax. Well, weekends give us time to relax and unwind ourselves. I usually wake up very late on weekends. After enjoying a leisurely and savory breakfast, I go out to meet my friends. But Sundays are always a family affair. এটা আসলে বাইরের দেশের অ্যান্সার, যেহেতু আপনি বলতে পারেন স্যাটারডে, যেহেতু আমাদের দ্বিতীয় দিন হচ্ছে, কারণ বাইরের দেশে স্যাটারডে সানডে ছুটির দিন হয়, তো আপনি এখানে স্যাটারডে দিতে পারেন, রাইট? সো স্যাটারডেজ আর অলওয়েজ আ ফ্যামিলি অ্যাফেয়ার, মানে আমি ফ্রেন্ডস এর সাথে হচ্ছে একদিন কাটে আর একদিন হচ্ছে ফ্যামিলিদের সাথে। Mostly the time is spent in outdoor. Mostly the time is spent in outdoor activities to get the best out of the free time.
ওকে, তো এইভাবে করে হচ্ছে পুরো জিনিসটা পড়বেন যাতে সবাই হচ্ছে বুঝছে যে আপনি আসলে কি বলছেন। অনেক অনেক ফাস্ট বলা কিন্তু এই না যে আপনি সব পারেন, রাইট মিস মলি? তো ওভাবে একটা রিল্যাক্স হচ্ছে এই জিনিসটা করেন, কোয়েশ্চেন এন্ড আনসার বোথ। কোশ্চেন এন্ড অ্যান্সার টু যেটা ম্যাম, কোয়েশ্চেন টু কোশ্চেন যেটা, টুটা অ্যান্সার দুটা, হ্যাঁ দুই কোয়েশ্চেনও পড়বেন আনসার ওটা করবেন। ডেইলি রুটিন। এটা 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 খালি এটা যেখানে আমি টিক দিচ্ছি, আমার কি মাউস দেখা যাচ্ছে না? ও সরি, জি জি হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ বল। জি। কোশ্চেন টু, হোয়াট এই ডু যে ইউ হ্যাঁ বল। হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ডস? অ্যান্সার টু, well, weekends give us time to relax and unwind ourselves. I usually wake up very late on weekends. After enjoying a leisurely and savory breakfast, I got out to meet my friends. But Sundays are always a family affair. Mostly, the time is spent in outdoor outdoor activities to get the best out of the free time. ম্যাম শোনা যাচ্ছে না? ও সরি। তো লিজারলি মানে কি? ম্যাম লিজারলি তো অবসর বোঝায়, অবসর সময়। অবসর টাইমে, অবসর মানে একটা আছে ব্রেকফাস্ট সকালবেলা একদম তাড়াতাড়ি করে করেন, অবসরে একটা খাওয়া কিন্তু আলাদা জিনিস, তাই না? আস্তে ধীরে। আর সেভরি মানে হচ্ছে, সেভরি হচ্ছে সুস্বাদু যেটা, তাই না? তো একটা সুস্বাদু, তো সেভরি, সেভরি হচ্ছে কি সুস্বাদু। তো এখানে হচ্ছে আপনার মতন করে হোয়াট ইউ ডু অন উইকেন্ডস, তো কথার প্যাটার্নটা দেখা ইম্পর্টেন্ট। শুরু করছে ওয়েল দিয়ে, তারপর আফটার, ইউজুয়ালি, মোস্টলি, এরকম কথাগুলো ইউজ করতে হবে। আচ্ছা নেক্সট আরেকজনকে দেই। আর কি আছে? মিস মুনমুন, আর ইউ দেয়ার? আচ্ছা I তো am আমি কোয়েশ্চেনটা বলি। totally yes, ma'am. Okay. Do you have free time during week? No, not at all. I'm totally occupied with my professional and Right. personal commitments. Okay, so এখানে আমি কি বললাম যে এখানে ডিউরিং উইক মানে সপ্তাহের দিনগুলোকে কি তোমার ফ্রি টাইম আছে কিনা, তো আমি কি বললাম? No, not at all. I'm totally occupied with my professional and personal commitments throughout the week. যে একদমই না, আমি একদমই হচ্ছে অকুপাইড মানে আমি অনেক বিজি থাকি। অকুপাইড হচ্ছে বিজি আর কি। কি কি নিয়ে? আমার প্রফেশনাল মানে আমার জব নিয়ে, এবং পার্সোনাল কমিটমেন্ট, হয়তো বা আপনার ছেলে মেয়েদের সাথে টাইম, বা আপনার বোনের সাথে টাইম, ভাইয়ের সাথে টাইম, এগুলো পার্সোনাল যে টাইম গুলো থাকে। প্রফেশনাল পার্সোনাল নিয়ে আপনি হচ্ছে বিজি। So কিভাবে বলবেন? No, not at all. I'm totally occupied with my professional and personal commitment throughout the week. মানে সারা সপ্তাহ, throughout the week মানে সারা সপ্তাহ, throughout। তা throughout the day মানে কি? সারা দিন। throughout the week মানে সারা সপ্তাহ। throughout the month মানে পুরা পুরা মান্থ। তো throughout। weekdays are extremely hectic. hectic মানে কি? খুবই বেশি, extremely hectic মানে বিজি বা অনেক বেশি কাজ ছিল আর কি। এক্সট্রিমলি অ্যাক্টিভ মানে আপনি কোনো শ্বাস ফেলার টাইম পান নাই। বলতে পারে যে হাউ ওয়াজ ইউর ডে? দ্য ডে ওয়াজ সো হ্যাকটিক, মানে দ্য ডে ওয়াজ, এতগুলো বেশি কাজ ছিল, অনেক বেশি কাজ ছিল। আই ইউজুয়ালি গেট টাইম অন উইকেন্ডস উইচ আই ডেডিকেট টু মাই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। আমি হচ্ছে সাধারণত উইকেন্ডসে টাইম পাই যেটা আমার, আমি উৎসর্গ করি কার উপর? ডেডিকেট করি কাদেরকে? ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকে। আচ্ছা তাহলে এটা হচ্ছে মিস মুনমুন করবেন। Okay, এটা পড়বো ম্যাম? হ্যাঁ। Okay. No, not at all. I'm totally occupied with my professional and personal commitments throughout the week. Weekdays are extremely hectic for me. I usually get time on weekends, which I decide to my family and friends. সরি, এটা ছিল থ্রু আউট। এটা কি আরেকবার বলেন তো? থ্রু আউট, এটা এটা থ্রু আউট, থ্রু আউট। আর এটা এটা একটু উচ্চারণ করো তো। Throughout the week. এটা উচ্চারণ করো তো। ইউজুয়ালি, 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 যা যা। ওকে ওকে Okay, ma'am. বলেন তো আরেকবার। Usually. ইউজুয়ালি, ইউজুয়ালি, যা। Usually. Usually.
usually. তো এই তিনটা হচ্ছে আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, র্যান্ডমলি আমি একজনকে জিজ্ঞেস করে ফেলতে পারি। তো এই তিনটা কিন্তু কমন, বেশিরভাগ মানুষের জন্য কমন থাকে। এখানে একটু ডিফারেন্স হতে পারে, কয়টার সময় আপনি ঘুম থেকে উঠেন, আপনার কাজের টাইমিং, বাসায় কয়টার সময় আসে, আর বাকিগুলো কিন্তু সব সেম, যে খালি টাইমিং গুলো চেঞ্জ হবে আর সবকিছুই সেম। তো এইভাবে কথা বলার প্র্যাকটিস করা হবে। তো আপনি আপনার বাসায় যে আছেন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে বলবেন, আপনি যেন অ্যান্সারটা করেন। ওকে, সো এভরিবডি, এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওটার সময় আপনার একটু বোল্ডলি বলতে হয় ইংলিশ। আপনি যদি আইএলটিএস করেন, লিসনিং এ দেখবেন কিছু কথায় ওরা একটু বেশি প্রেসার দেয়, কারণ ওটা ইম্পর্টেন্ট। যেমন টু বিগিন উইথ, আই ওয়েক আপ এট 9 in the morning, তাহলে দেখেন 9 এর পর আমি একটা পজ দিছি। I wake up at 9 in the morning. I work from 9 to 6. I usually come back home at 7. Then I have my dinner. Rest of the time is spent in watching TV mostly. Or sometime when I feel like, I usually hit the gym. I sleep at 10. তো এই যে কথার মধ্যে একটা ভাঁজ আছে, হ্যাঁ, ওই ভাঁজটা ফলো করলে আপনার প্রনাউন্সিয়েশনটাও ঠিক হবে, আপনার বলার মধ্যে একটা মানে সভ্যতা আসবে, সুন্দর একটা এসেন্স থাকবে। ওকে, সো ট্রাই প্র্যাকটিস দিস। এনি কোয়েশ্চেন? কোনো কিছু উচ্চারণ করে দিতে হবে বা কোনো মিনিং বুঝেননি? এনি? সবগুলো বুঝতে পেরেছেন? আনওয়াইন্ড মানে কি? আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছেন আনওয়াইন্ড মানে কি, কেউ জিজ্ঞেস করেননি আমাকে, বলেন। আনওয়ার্ড হচ্ছে ম্যাম আনওয়াইন্ড মিন এটা শান্ত বা এরকম কিছু আর কি। নিজেকে শান্ত শান্ত করা করা, তাই ম্যাম। না? আমার সারা জি সপ্তাহ ম্যাম। কাজ করে একদম ক্লান্ত হয়ে যায়, তাহলে আমাদের যে একটা মানে মাইন্ড, আপনার ফিজিক্যালি, আপনার মেন্টালি একটা যে অবস্থা হয়ে যায়, ওটা থেকে আনওয়াইন্ড করা। আনওয়াইন্ড, আনওয়াইন্ড। আনওয়াইন্ড। তো এখানে কিছু তো প্রত্যেকটা মানে যেটাই পড়তেছেন ওখানে ওয়ার্ডিং গুলোর জন্য মিনিং গুলো বুঝেন। তারপর হ্যাকটিক, প্রফেশনাল এন্ড Unwind পার্সোনাল হবে। কমিটমেন্ট, আনওয়াইন্ড, রাইট? ওকে, ইয়া, সো আনওয়াইন্ড আওয়ারসেলফ। ওয়াকিউপিডের বাংলা জানো কি বলছিলেন, ভুলে গেছি। কোনটা? অকুপাইড মানে বিজি অকুপাইড, আর কি, yes. মানে আমি একদম ওটা নিয়ে হচ্ছে অকুপাইড বিজি। হ্যাঁ, অকুপাইড এভাবে আর কি। অকুপাইড কি নিয়ে বিজি আর কি, আই অকুপাইড, তারপর আই এম অকুপাইড উইথ মাই ওয়ার্কস, আমি কাজ নিয়ে একদম হচ্ছে মানে ওটা নিয়ে হচ্ছে তাহলে কমিটেড কি বা ওই যে হ্যাকটিকও তো আমরা ব্যস্ত বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ। Yes. তো হ্যাকটিক বেসিক্যালি কাজগুলো অনেক বেশি, অনেক বেশি কাজ করা, so ওটা বোঝায়। কিন্তু অকুপাইড কিন্তু আমি আমার ব্যাপারে বলতে পারি, আই এম হ্যাকটিক বলতে পারবো না, কিন্তু আই এম অকুপাইড বলতে পারবো। আই এম অকুপাইড উইথ ওয়ার্কস, আমি কাজ নিয়ে একদম মানে ভরে গেছে। আর আই এম হ্যাকটিক মানে কি, আমি হ্যাকটিক না, আমার কাজগুলো হ্যাকটিক, বাট আমার দিনটা হ্যাকটিক, দিনটা বিজি। বুঝতে তো পারছি। দুইটা একটা ডিফারেন্স আছে। ওকে, তো এই যে একটা টেমপ্লেটটা, এটা হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা অনেকেরই ভুল হয়, বিটুইন আর অ্যামং। বিটুইন আর অ্যামং এর মিনিট আজকে আমরা দেখবো। বিটুইন হচ্ছে কি, বিটুইন মানে মাঝে, সামথিং ইজ ইন দ্য মিডল অফ আ স্পেস সেপারেটিং টু থিং, দুইটা জিনিসের মাঝে যদি হয়, মানে আমার ফেসটা এই দুইটা হাতের মাঝে, রাইট? সো এটা হচ্ছে বিটুইন। Yes. আর অ্যামং কি, এমন কি সামথিং ইজ ইন দ্য মিডল অফ এ গ্রুপ, এই পুরো একটা গ্রুপ আছে, গ্রুপের মাঝে কি, ওটা হচ্ছে অ্যামং। দ্য পেন্সিল ফেল অ্যামং দ্য বুক, তাহলে হচ্ছে মানে একটা বুক না, মানে বা দুইটা বুকের মাঝে না, মানে এটা হচ্ছে অনেকগুলা ছিল, ওটার মাঝে পড়ছে কোথাও, অ্যামং দ্যাম, বুকের মাঝে কোথাও একটা পড়ছে। তো কোন একটা গ্রুপের মাঝে। আর একটা বিটুইন, আর ধরেন বিটুইন টু বিল্ডিংস, তার মানে দুইটা বিল্ডিং এর একদম মাঝে। কিন্তু এখানে অ্যামং বলে একদম গ্রুপ, এরকম সার্কুলার একটা জিনিস ইমাজিন করতে হবে, অ্যামং দ্য বুকস। বিটুইন বিটুইন আমরা তখন বুঝাবো যে দুইটার মাঝখানে হলে, বা যখন হ্যাঁ, এমন হবে তখন অনেকগুলার মাঝখানে। রাইট। তো আমরা বিটুইনটা আরো, এটা জেনারেলি এরকম করে বলি, এটা জেনারেল টার্মসে। আর একটু ডিটেইলে যদি দেখি, বিটুইন কিন্তু অনেক কিছুই বলি, দুইটা টাইমের মধ্যে। যেমন দ্য ব্যাংক ইজ ওপেন বিটুইন 9 AM and 4 PM, যে এই দুইটা টাইমের মাঝে, যে মানে এই পুরো টাইমটাই ওপেন বিটুইন 9 AM and 4 PM। আর একটা ভাবে বলতে পারি যে দিস ব্যাংক ইজ ওপেন ফ্রম 9 AM to 4 PM, তখন হচ্ছে, কিন্তু এখানে আমি 9টা থেকে 4টার মাঝে বলছি, তার মানে এই পুরো টাইমটাতেই ওপেন। তো কয়েক ভাবে বলা যায়, বিটুইনটা কিন্তু আমরা এই টাইমের ক্ষেত্রেও বলতে পারি। He lived in Japan between 1994 and 1997, রাইট? তো এর মাঝে বিটুইন, কোন টাইম পিরিয়ড, টাইমের মাঝেও কিন্তু আমরা বিটুইনটা ইউজ করতে পারি।
তাই না? আর একটা দেখেন, between to show a connection between two or three things, there is a contract between the landlord and tenant. Tenant মানে কি? এটা নতুন ওয়ার্ড, ভাড়াটিয়া। ভাড়াটিয়া ভাড়াটিয়া আর ল্যান্ডলর্ড হচ্ছে বাড়িওয়ালা। সো ল্যান্ডলর্ড এন্ড দ্য টেনান্ট, তার মানে আমি বলতেছি যে ওদের মাঝে একটা ডিল হয়েছে আর কি, ওদের মাঝে। তখন কিন্তু আমরা বাংলায় বলি সেম, তখন আমরা আবার এমং বলবো না, কারণ আমি তো অনেকগুলা হচ্ছে ইয়ার মাঝে না, তাই না? এই জায়গাটা তো হচ্ছে আমাদের দুজনের মধ্যে মধ্যে যেটা বলি আর কি। ক্যান উই জাস্ট গিভ দিস ইনফরমেশন জাস্ট বিটুইন ইউ এন্ড মি, যা আমাদের দুজনের মধ্যে কি এটা রাখতে পারি এই তথ্যটা এমন। আবার ফ্লাকচুয়েটস মানে কি? ওঠানামা করা। একবার একবার ডিক্রিজ করছে, আবার ইনক্রিজ করছে, আবার ডিক্রিজ। fluctuates তো it fluctuates between 20 ডিগ্রি and 30 ডিগ্রি। তার মানে এই যে 20 আর 30 ডিগ্রির মধ্যে, মানে 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, anything between that, right? It fluctuates between 20 degree and 30 degree. Starting next month, there will be 3 new flights a week between Madrid and Rome. তাহলে এখানে কি, এখানে হচ্ছে যে তিনটা এটা একটা টাইমিং এর বিষয় বলতে পারি, বা দেশের বিষয়, বিটুইন মাদ্রিদ এন্ড রোম, যে এই যে মাদ্রিদ থেকে রোমে যাওয়ার জন্য 3টা ফ্লাইট আছে, রাইট? তো সামটাইমস অ্যামং কথাটা অনেক জায়গায় আমরা অ্যামংস্ট, এই যে এই স্পেলিংটা তো দেখবেন, কিন্তু এটা হচ্ছে একটু ফর্মাল, অ্যামংস্টটা ফর্মাল, একটু কম ইউজ করা হয়, কিন্তু এটা ফর্মাল ওয়ে, মিনিংটা একই আর কি। He just wanted to spend some time amongst friends, ফ্রেন্ডদের সাথে মিলেমিশে, মানে amongst, ওই amongst হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু টাইম কাটাতে, ফ্রেন্ডদের ভিতরে থেকে, তাই একজন দুজনে, মানে আমি এই কনসেপ্টটা হচ্ছে আপনি ফ্রেন্ডসদের মধ্যে একটু টাইমটা কাটাতে চান আর কি, ওই amongstটা এটা, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ। তারপরে আবার কম্পারিজন, বিটুইন ক্যান বি ইউজ ফর মোর দেন টু থিংস when they identify individual. There is a new trade agreement between New Zealand, অস্ট্রেলিয়া এন্ড ইন্দোনেশিয়া। তো মাঝে মাঝে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ধরেন নিউজিল্যান্ড একটা দেশ, অস্ট্রেলিয়া একটা দেশ, ইন্দোনেশিয়া, 3জনের সাথে কিন্তু আমরা একটা ডিল করতে পারি, 5জনের সাথেও করতে পারি, তখন কিন্তু আমরা বিটুইন বলতে পারবো, যেহেতু এটা হচ্ছে 3জনের একটা নিজস্ব একটা অস্তিত্ব আছে। আবার among দেখেন যে is to show a connection or relationship between 3 or more things that are not distinct. Then there was disagreement among members about who should be the new club members. এখানে দেখুন among members, এই প্রত্যেকটা মেম্বারসকে আমরা চিনি না, কিন্তু এই দেশগুলো কিন্তু চিনি। তো ওদের 3 দেশের মধ্যে একটা ইয়ে ছিল, আর এখানে among মেম্বারসদের মধ্যে অনেক অনেক মেম্বার্স, সবাইকে তো আমরা চিনি না, তখন আমরা among the members বলতে পারি, রাইট? তো এইটা হচ্ছে এমং আর বিটুইনের মধ্যে ডিফারেন্স। বিটুইনটা হচ্ছে কোনো কিছুর মাঝে বা কোনো টাইমের মধ্যে, আর এমংসটা হচ্ছে কারো অনেকগুলো গ্রুপের মধ্যে থাকা, এমং ফ্রেন্ডস, এমং কলিগস, এমং মেম্বার্স, এমং টিম মেম্বার্স, এরকম। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এটা খুবই ইজি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অর্থ কি? ফ্রিকোয়েন্সির বাংলা তরঙ্গ, এরকম। কেমন? অনর্গল কি ম্যাম? কি বলেন? ফ্রিকোয়েন্সি কি অনর্গল? বারবার যেটা বোঝায়। ফ্রিকোয়েন্সির বাংলা কি তরঙ্গ? তরঙ্গ না, পরিধিটা, মানে এটা ফ্রিকোয়েন্সি কতখানি অনর্গল বোঝায় ম্যাম, সাথে সাথে এমন কিছু একটা, বা হচ্ছে আপনি বলতে পারেন কতবার সংঘটন হচ্ছে একটা জিনিস, যে অলওয়েজ, মানে অনেক বেশি, বারবার, কয়বার আর কি, এটা বলি না হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, কয়বার হয় না, অনেক সময় কয়বারের মধ্যে হয় যে একবার। যদি আমি বলি হোয়াট ইজ দ্য হাউ মেনি টাইমস, মানে কতবার হচ্ছে, তো এই যে কতবার কি সংঘটনটা হচ্ছে, এটা ফ্রিকোয়েন্সি, তাই না? যে আমরা যদি বলি যে যদি অলওয়েজ হয়, অলওয়েজ মানে কি, বারবার হতেছে, একদম সারাক্ষণ হতেই আছে, রাইট? যে সবসময় যদি হয়, তার মানে 100% ফ্রিকোয়েন্সি, ওই টাইমে আমরা অলওয়েজ বলবো, মানে সারাক্ষণে যেটা হতেছে। তো আই অলওয়েজ ব্রাশ মাই টিথ এট নাইট, মানে একটা দিনও নাই যখন আমি করি না, তো ওটাকে আমরা অলওয়েজ বলি যদি 100% সংগঠন হচ্ছে, মানে বারবার হতেই আছে। আর 90% ইউজুয়ালি, মানে 90% অফ দ্য টাইম, মানে এখানে যে সংগঠনের যে প্রেডিকশনটা, সেটা হচ্ছে 90% আর কি, ইউজুয়ালি। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে, মেজরিটির আরো বেশি, অল্প একটু হয়তো মাঝে মাঝে হয় না। তাহলে আই ইউজুয়ালি ওয়াক টু ওয়ার্ক, তার মানে আপনি যদি আপনার সপ্তাহে 5 দিন কাজ থাকে, আপনি 4 দিনই হয়তো বা যাচ্ছেন, মানে 4 দিনই হতেছে আপনি
হেঁটে হেঁটে যাচ্ছেন, হয়তো বা একদিন এমন হতেছে যে হয় নাই। তো এটা এখানে ফ্রিকোয়েন্সিটা কি, তারা একটু 90% একটু কম, কিন্তু তখন আমরা ইউজুয়ালি মানে প্রায় মোস্ট অফ দ্য টাইম আর কি 80% যে নর্মালি, তাই না? নর্মালি হচ্ছে আরেকটু কম, কিন্তু মানে মোটামুটি বলা যায় যে আপনি সবসময় প্রায় মানে জেনারেলি নর্মালি এমন করে পান। আই নর্মালি গেট গুড মার্কস, ইউজুয়ালি থেকে একটু কম ফ্রিকোয়েন্সি। আই ইউজুয়ালি গেট গুড মার্কস মানে আপনি মানে ম্যাক্সিমাম মানে 5টা পরীক্ষা থেকে 4টা পরীক্ষায় আপনি ভালো পান। আর নর্মালি বলতে গেলে আপনি 3-4 বার এরকম আর কি আহ, ভালো পান, আর বাকিগুলো পান না। তো ইউজুয়ালি থেকে একটু কম হচ্ছে নর্মালি বা জেনারেলি। 70% যদি হয় অফেন, I often read in bed at night, হতে পারে যে প্রায় প্রায় যেত না। হ্যাঁ হ্যাঁ। সো অফেনটা কি, অফেনটা হচ্ছে আপনার অফেন রিড ইন বেড অ্যাট নাইট, মানে রাতে আমি প্রায় প্রায় যদি বলি সেটাকে বলি, তাই না? যে এটা এমন না যে প্রতিদিনই করতেছেন, প্রতিদিন হচ্ছে আই অলওয়েজ প্রায় রিড হইতো, প্রায়, তাই না? অফেন, তাই না? আই অফেন হ্যাভ আইসক্রিম, মানে আপনি একটা সপ্তাহে 2-3 বার আপনি খেয়ে ফেলছেন বা একবার, ওইরকম আর কি। 50% হচ্ছে আপনার সামটাইমস, মানে হঠাৎ মাঝে মাঝে এমন, তাই না? হঠাৎও না, মানে মাঝে মাঝেই, মানে আপনার এটা হয় সিং ইন দ্য শাওয়ার, সামটাইমস সিং ইন দ্য শাওয়ার। আর জিনিস দেখবেন সাবজেক্টের পরেই কিন্তু এই কথাগুলো ইউজ করতেছে, বলে না আই ব্রাশ মাই টিথ এট নাইট অলওয়েজ, এটা বলে না কিন্তু, এটা কিন্তু না। শি মানে সাবজেক্টের পরেই আমাদেরকে অলওয়েজ ইউজুয়ালি নর্মালি এগুলো ইউজ করতে হবে। সেরকম শি অলওয়েজ সিংস আ সং, আই ইউজুয়ালি ওয়াক টু ওয়ার্ক, তাহলে আই এর পরেই দিচ্ছে সাবজেক্টের পরে। অথবা যদি আমি বলি মিস মলি ইউজুয়ালি ওয়াক টু ওয়ার্ক, আমি বলবো না মিস মলি ওয়াক টু ওয়ার্ক ইউজুয়ালি, এটা বলবো না, কিন্তু সাবজেক্টের পরেই বসাতে হবে। তো সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, ওকেশনালি গো টু বেড লেট, মানে হঠাৎ একটা মানে 15 দিন পর ছুটির পর দিন। একবার হয়তো বা লেট হয়, ওকেশনালি, মানে একদম সবসময় না। 15 দিন পর হয়তো বা কেউ একজন গেস্ট আসছে তখন ওকেশনালি। সেলডম, সেলডম হচ্ছে একদম কম, মানে সামটাইমস এর থেকেও, সামটাইমস তো মাঝে মাঝে না, সেলডম ওর থেকেও কম, ওকেশনাল থেকেও কম। আই সেলডম অ্যাড সল্ট টু মাই ফুড, মানে খুবই হঠাৎ 3-4 মাসে একবার, তখন আমরা সেলডম বলি। হার্ডলি এভার, রেয়ারলি, মানে খুবই কম পার্সেন্টেজ, মানে আই হার্ডলি এভার গেট অ্যাংরি, মানে আপনি মনে হয় 3-4 বছর একবার রাগেন, এটা হার্ডলি এভার। আই হার্ডলি এভার গেট অ্যাংরি। আর নেভার হচ্ছে কখনো না। তাহলে কতবার কখনোই না। হয় এটা নিয়ে হচ্ছে আমরা তো শিখলাম একটা, আমরা এখানে তো চিনলাম মানে কোন ক্ষেত্রে আমরা অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, অফেন, সামটাইমস, এগুলা ইন্টারনেটিভ। মাঝে মাঝে ইউজুয়ালি বললেও আমরা এই যে নর্মালি বুঝি, কিন্তু যদি আমি গ্রামাটিক্যালি দেখি তাহলে আপনি এটা এইভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারেন। তো এই আরেকটা কথা যেটা শিখলাম, সাবজেক্টের পরে, আপনার নামের পরে বা হচ্ছে আপনার প্রোনাউনের পরে হচ্ছে আপনি এটা ইউজ করবেন, এটাকে লাস্টে কখনো দিবেন না। ক্লিয়ার এটা? কি না? বুঝতে পারছেন? আরেকটা যদি হয়, এখানে যদি বি ভার্ব থাকে, তাহলে বি ভার্বের পরে আমরা হচ্ছে অলওয়েজ, এই যে ধরেন অক্সিলারি ভার্ব বা বি ভার্ব গুলো কোনটা, ইজ, ওয়াজ, ওয়্যার, ওইটার পরে যদি ইজ থাকতো, হি ইজ অলওয়েজ হ্যাপি, হি ইজ ইউজুয়ালি লেট, রাইট? হি যদি ইজ থাকে, হি ইজ অলওয়েজ হ্যাপি, মানে সে কি, আই সামটাইমস অ্যাড, মানে ওটা তো আপনার সাবজেক্টটা কেমন করে করতেছে। আর এটা হচ্ছে যদি আমি তার ব্যাপারে বলি, তাই না, যে শি ইজ সেলডম অ্যাংরি, না হঠাৎ মানে অনেক মাঝে মাঝে হচ্ছে রাগ হয় আর কি। তো ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড, এগুলার পরে হচ্ছে আপনার ওয়ার্ড ভার্বটা বসবে, যদি ওটা থাকে। না থাকলে তাহলে একদম সাবজেক্টের পরে। সো ক্লিয়ার এটা সবার জন্য? আন্ডারস্টুড? জি ম্যাম। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বিজনেস এক্সপ্রেশন, এটা আই থিংক আমরা হচ্ছে গ্রুপে পাঠিয়েছিলাম, বাট ইয়া। তো নাইস টু মিট ইউ, নাইস টু মিট, কারোর সাথে আমরা যদি দেখা করতে পারি, যে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো বা হচ্ছে নতুন একজন মানুষের সাথে, তখন আমরা কি বলি? নাইস টু মিট ইউ। ফর্মাল একটা বিজনেস একটা মিটিং এ আমি বলবো ইটস আ প্লেজার টু মিট ইউ, তো বললাম ইটস আ প্লেজার টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ। তখন নাইস টু মিট ইউ বললে কেমন একটা ইনফর্মাল হয়ে যায়, যেটা ফ্রেন্ডদের সাথে করা যায় বা নর্মালি বলা যায়। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে আমি কি বলবো? ইটস আ প্লেজার টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ। ওকে, সো নেক্সট, থ্যাঙ্কস আ লট আমরা বলি না? তো আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, তো একটা কলিগ কিছু করলো, আপনি বলবেন আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প। আবার ক্যান ইউ ব্রিং দ্য পেন্সিল ফর মি, তো আমি এটা আমার বোনকে বা আমার ফ্রেন্ডকে বলতে পারি যে আমার আমার
কর্মটা এসে দিবা, এরকম বলি তাই না? তাহলে যদি কিন্তু একটা অফিসে কিন্তু আমরা এটা বলতে পারি না। আমি যদি তাকে ফাইল নিয়ে আসতে বলি যে নিয়ে এসে দেন, এইভাবে কিন্তু বলা যায় না। মানে যদি একটা বসকে বলি, যে আমি যদি বলি আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড এক্সকিউজ মাই অ্যাবসেন্স, যে আমি যে আজকে আসিনি এটাকে যদি এক্সকিউজ করতেন আর কি, ক্যান ইউ বলতে পারবো না, যে আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড সেন্ড মি দ্য ফাইল টুনাইট, তাই না? তাহলে এভাবে করে বলবো আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট, ক্যান ইউর জায়গায় আর কি এই কথাটা, ক্যান ইউ ডু দিস, মানে যেটা করতে বলবেন এটা তো এটা পরে, কিন্তু এই যে ক্যান ইউ এর পুরো অল্টারনেটিভটা এটা, I would really appreciate it if you could. I would really appreciate it if you could. তারপরে ডোন্ট ফরগেট মানে কি, মানে ধরেন ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য কিস, মানে ভুলে ভুলে যেন যেও না, না। চাবিটা নিয়ে আসতে ভুলে যেন, রাইট? ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য কিস। তাহলে আর যদি একটা অফিসিয়াল সেটিং এ বলি তখন বলবো আই উড লাইক টু রিমাইন্ড ইউ দ্যাট ব্রিং ইয়োর কিস উইথ ইউ। তো একই কথাকে আমি একটু ফর্মালি বলে একটু সুন্দর কথায় সাজাতে হবে আমাকে। বিকজ ওকে, I cannot come to the class because I am sick, তাই না? এটা আমি বলবো বিকজ, কারণ আমি সিক। কিন্তু যদি ফর্মাল জায়গায় হয়, ইন লাইট টু দ্য ফ্যাক্ট দ্যাট আই অ্যাম সিক আই ক্যানট কাম টু দ্য অফিস, বিকজ এর এই পুরো জিনিসটা, ঠিক আছে? যে ইন লাইট টু দ্য ফ্যাক্ট দ্যাট আই এম সিক আই ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং, বিকজ এর ইন লাইট আরেকটা সিনোনিম বলতে পারে এটাকে, ইন লাইট টু দ্য ফ্যাক্ট। তারপর আই নিড সাম হেল্প উইথ, যে আমি কাউকে যদি বলি আই নিড সাম হেল্প উইথ দিস উইথ দ্য ক্যালকুলেশন, যে আমার এই ক্যালকুলেশনে কিছু হেল্প দরকার। কিন্তু একটা যদি আমি অফিসিয়াল সেটিং এ বলি তাহলে আমি তো অন্যভাবে বলবো, আই রিকোয়ার সাম অ্যাসিস্ট্যান্স উইথ মাইক্রোসফট এক্সেল, আই রিকোয়ার সাম অ্যাসিস্ট্যান্স উইথ মাইক্রোসফট এক্সেল। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন কি বোঝাচ্ছে এখানে? মিস আই রিকোয়ার সাম এইড উইথ, এটা দিলে কি রাইট হবে? হ্যাঁ হ্যাঁ অ্যাসিস্ট্যান্সের জায়গায় হবে হবে, এইড। গুড, আপনি এই ভোকাবুলারিটা শিখেছেন তাই না? গুড জব। এইটাও হচ্ছে মানে হেল্প, হেল্প, অ্যাসিস্ট্যান্স, এগুলো। আই এম সরি আই কান্ট কাম টু দ্য মিটিং, যে আমি সরি আমি মিটিং আসতে পারবো না। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? আই এম আফ্রেড আই ওয়ন্ট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। এটা আরেকটু মানে শৌখিন করে বলাটা, আই এম আফ্রেড আই ওয়ন্ট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, মিস্টার বাইসেট এই জিনিসটা পড়ান তো। I'm sorry I can come to the meeting. I'm afraid I want to I'm afraid I won't be able to attend the meeting as soon as possible. হ্যাঁ, আচ্ছা, ভিজিট মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমার সাথে খুব শীঘ্রই দেখা করো, তাই না? এটা বলি না ইনফর্মালি? আর যদি ফর্মাল হয় তখন বলবো যে প্লিজ কাম টু মাই রুম এট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। তো বসকে বলতে গেলে আমি বলবো না যে আমার রুমে আসেন, এভাবে কিন্তু বলবো না, বা আমার অফিস রুমে আর কি। তো আপনি বলবেন প্লিজ কাম টু মাই রুম এট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, রাইট? এট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। অথবা কলিগকে বললো যে প্লিজ মিট মি এট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। ওকে, নেক্সট হচ্ছে মিস মলি, ক্যান ইউ রিড দিস ওয়ান? We are worried about sorry for. We are connected about. Please accept my. We are worried about. মানে আমাদের উদ্বিগ্নতা সম্পর্কে ম্যাম, জি, আমাদের যে মানে দুশ্চিন্তার যে সম্পর্ক, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, we are worried about our result, আমরা আমাদের রেজাল্ট নিয়ে চিন্তিত। we are worried about our result, তাহলে এখানে এটাও সেম, we are concerned about our result। তো একটা অফিসিয়াল জায়গায় আমরা বলবো we are concerned, একটা ফ্রেন্ডের সাথে আমরা এটা বলতে পারি, হ্যাঁ, concerned about, তাই না? তারপর সরি ফর বিং লেট আমরা বলি নর্মালি, কিন্তু একটা অফিসিয়াল জায়গায় কি বলবো? প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস ফর বিং লেট। বুঝতে পারছেন? সরি ফর বিং লেট আর প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস ফর বিং লেট। এটা ক্লিয়ার সবার জন্য? বিং লেট, বিং
Very hot. being late, যে being late হবে ম্যাম, for being late being late for being late. হ্যাঁ, সরি ফর বিং লেট আমরা একটা ফ্রেন্ডসের সাথে বলতে পারি, আর হচ্ছে ফর্মাল জায়গায় মধ্যে হবে হচ্ছে বিং লেট। ওকে, সো বুঝতে পারছেন এটা? ওকে, তো এখন এই জায়গাটাতে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের সময়, যেমন দিস ইজ মাই চেয়ার, তাই না? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো দিস ইজ মাই চেয়ার আর দিস চেয়ার ইজ মাইন। যদি আমি হচ্ছে এখানে চেয়ারটাকে বলি, মানে কিভাবে বুঝাবো এটাকে, যে দিস ইজ মাই চেয়ার, এই চেয়ারটা আমার, ঠিক আছে, এই চেয়ারটা আমার, দিস ইজ মাই চেয়ার। তাহলে আর যদি বলি এটা কার, মানে এই চেয়ারটা কার, যদি এটা আনসার করি তা আমরা কিন্তু মাইন দিয়েও বলতে পারি। তখন বলবো কি, দিস চেয়ার ইজ মাইন। যদি আমরা লাস্টে দিতে যাই কার, এই কথাটা যদি লাস্টে বলতে যাই তখন আমরা মাইন বলবো। তখন আমরা বলতে পারবো না যে দিস চেয়ার ইজ মাইন, তখন বলতে হবে যে দিস ইজ মাই চেয়ার। যদি হচ্ছে আমি মাইটা আগে দিতে চাই আর যদি লাস্টে থাকে তার মানে আমি ওই কথাটা বলবো দিস চেয়ার ইজ মাইন। ইজ দিস ইয়োর ব্যাগ, এই ব্যাগটা কি আপনার, ইজ দিস ইয়োর ব্যাগ। আর যদি এটাকে আমি বলি yours, এই ব্যাগটা কার আর কি, যদি এটা বুঝাই ইজ দিস ব্যাগ yours। আর যদি বলতে চাই এটা তার তার চাবি, দোজ আর হিজ কিজ, রাইট? আবার এই জায়গাটা হিজটা সবার কিন্তু সেম, দোজ কিজ, কারণ হচ্ছে হিজেস বলতে পারবো না, এই চাবিটা তার, তাই না? তাই এই চাবিটা তার বললে আমরা হিজেস বলতে পারবো না, কারণ HISS কোনো কিছু হবে না। সো দোজ কিজ আর হিজ, এই টাইমটাতে সেম। হার, দ্যাটস হার ফোন, এই ফোনটা তার, তাই না? তো হার্স যদি আমি লাস্টে দিতে চাই তাহলে কি বলবো, দ্যাট ফোন ইজ হার্স, দিস ইজ মাই ফোন, তাই না? আর যদি আমি আমার যে এটা আমি লাস্টে দিতে চাই তাহলে কি হবে, এটা কি বলবো? আমি যদি বলি দিস ইজ মাই ফোন, আর যদি তার আরেকটা কি হবে, This phone is mine. That phone is hers. yes, its handle is brown। তো এই যে হয়তো কারের হ্যান্ডেলটা ব্রাউন, এটার হ্যান্ডেলটা ব্রাউন, কিন্তু ইটস এর সাথে আমরা এই যে ইটসই থাকবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আওয়ার, দিস ইজ আওয়ার হাউস, এই বাসাটা আমাদের, তাই না? বা হ্যাঁ, এই বাসাটা আমাদের। এখন ইংলিশে হচ্ছে কি, যদি আমি আওয়ারটা আগে বলতে চাই তাহলে দিস ইজ আওয়ার হাউস, কিন্তু আমি যদি এই যে এই বাসাটা আগে বলতে চাই তাহলে বাসাটা আমাদের, তাই না? বাসাটা আমাদের, তাহলে বলবো হচ্ছে দিস হাউস ইজ আওয়ার। আর যদি এই বাসাটা আমাদের তাহলে কি বলবো, দিস ইজ আওয়ার হাউস, এই বাসাটা আমাদের, দিস ইজ আওয়ার হাউস। আর যদি বলি বাসাটা আমাদের তাহলে হচ্ছে দিস হাউস ইজ আওয়ার্স। তো এটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এই বাসাটা আমাদের এটা হচ্ছে দিস ইজ আওয়ার হাউস, আর বাসাটা আমাদের এটা হচ্ছে This house is ours. ওকে। মিস দিওয়ান, তো দুটোর মধ্যে ডিফারেন্স বুঝান তো আমাকে। এখানে দিস, যেমন দিস ইজ মাই চেয়ার আর দিস চেয়ার ইজ মাইন, মানে আমাকে কোনটার উপরে জোর দিছি বেশি? বাংলাতে কি হবে, দিস ইজ মাই চেয়ার, দিস চেয়ার ইজ মাইন? এটা আমার চেয়ার আর এই চেয়ারটা আমার। হ্যাঁ, তো এটা আপনার উপর ডিপেন্ড করে, দুইটাই কারেক্ট, অ্যাটলিস্ট আইডিয়াটা হচ্ছে। কিন্তু বলার সময় যদি আপনি মানে এই চেয়ারটা আগে বলে ফেলেন তখন বলার সময় বলবেন দিস চেয়ার ইজ মাইন, রাইট? তখন মাইন্ড কথাটা বলবেন। আচ্ছা, তারপর দিস আর ইয়োর বুকস, যে এই বইগুলা আপনার। আর যদি বলি যে বইগুলো আপনার তাহলে দিস বুকস আর ইয়োর্স, দ্যাটস দেয়ার কার, তাহলে এই গাড়িটা তাদের। আর যদি আমি বলি গাড়িটা তাদের তাহলে হচ্ছে দ্যাট কার ইজ দেয়ার্স। ওকে, তো দুইটার মিনিংই সেম, এমন না যে দুটার মধ্যে একটা কারেক্ট, দুটাই কারেক্ট, কিন্তু বলার সময় আপনি কোনটা আগে বলতেছেন, সাবজেক্টটা মানে দিস দিয়ে শুরু করতেছেন বা হচ্ছে মানে কোন ভাবে, মানে এই অবজেক্টটা আপনি কোথায় দিচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে যদি অবজেক্টটা লাস্টে দেন তাহলে হতেছে আপনার ওই যে মাই, ইয়োর, হিজ এগুলো হবে। আর যদি না দেন একদম শুরুতে দিতে চান তাহলে হচ্ছে মাইন, ইয়োর্স এগুলো হবে। ওকে, সো নেক্সট হচ্ছে এট দ্য এন্ড আর ইন দ্য এন্ড এর মধ্যে ডিফারেন্স। এট দ্য এন্ড কোনটা? এট দ্য এন্ড হচ্ছে যে টাইমটা হচ্ছে মিনস
At the end of something means at the time when something ends. At the end of the month we will have a exam, তাই না? যে আমি বলে দিচ্ছি যে এই মাসে শেষে at the end of this month the class the session will end. Then at the end of December, at the end, at the match, at the end of the match, at the end of the play. তো এটার অপোজিট কি? at the beginning, এটা শুরুতে। তো at the end মানে শেষে, আর এটার অপোজিট হচ্ছে at the beginning, এটার শুরুতে, রাইট? ইন দ্য এন্ড কি? এট দ্য এন্ড ইন দ্য এন্ডের মধ্যে ডিফারেন্স এটাই যে ইন দ্য এন্ড মানে আমরা যখন রেজাল্টটা জানি, আমি কিন্তু এট দ্য এন্ড বলে এটা লাস্টে কি হবে জানি না, আমি এই মুহূর্তে আমি বলতেছি এট দ্য এন্ড অফ দিস মান্থ ইট উইল বি ডান, কিন্তু আমি কিন্তু রেজাল্টটা জানি না। তো উই মিস দ্য বাস, এখানে দেখেন আমরা বাসটা মিস করেছি, আর শেষে ইন দ্য এন্ড একদম শেষে উই ওয়ার লেট ফর দ্য কনসার্ট, যে লেট আপনি মিস, বাসটা মিস করার কারণে শেষে কি হয়েছে ওই সিচুয়েশনে যখন বুঝাতে যাবেন তখন আপনি ইন দ্য এন্ড বলবেন, এট দ্য এন্ড বলতে পারবেন না। ইন দ্য এন্ড যে ওই শেষে কি হয়েছে রেজাল্ট সহ হলে ইন দ্য এন্ড, আর যদি আপনি জাস্ট জেনারেলি বলতেছেন যে এই মাসের শেষে হবে বাট রেজাল্ট ছাড়া, তখন এট দ্য এন্ড। বুঝাতে পারছি এটা সবাইকে? ইন দ্য এন্ড আর এট দ্য এন্ড এর মধ্যে ডিফারেন্স কি মিস্টার সুমন? হ্যালো হ্যালো, জি ম্যাডাম। হ্যাঁ বলো, এট দ্য এন্ড ইন দ্য এন্ড এর মধ্যে ডিফারেন্স। এট দ্য এন্ড হচ্ছে এটা হচ্ছে আহ, এখনো শিওর না, এটা পরবর্তীতে। মানে আমরা কোনো কিছুর মানে কোনো কিছু এন্ডিংটা জাস্ট বলতেছি, মানে ডিসেম্বরের শেষে, মানে শিওর কিন্তু ওটা শেষে, কিন্তু রেজাল্ট ছাড়া কথা বলতেছি আমরা, আর রাইট? ইন দা শেষ হওয়ার পরের বিষয়টা ডেসক্রাইব করা। হ্যাঁ, তখন আমরা ইন দ্য এন্ড বলবো, তাই না? যে যেমন উই ডিড আওয়ার ক্লাস, ইন দ্য এন্ড উই লার্ন হাউ টু স্পিক ইংলিশ। আর তারপরে আমি যদি যখন আপনারা মাত্র ক্লাসে আসলেন যে এট দ্য এন্ড অফ দিস কোর্স ইউ উইল নো হাউ টু স্টক প্রপারলি, তো ওটা পরের বিষয়, তাই না? আমি কিন্তু রেজাল্ট গুলো বলিনি যে আসলে হয়ে গেছে এটা, আমি কিন্তু ওটা বলিনি যে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি আসলে এটা রেজাল্টটা কি, অ্যাকচুয়াল রেজাল্টটা কি, এটা বলিনি এখনো। এট দ্য এন্ড জাস্ট বলতেছি, এটা জাস্ট একটা মানে হাইপোথেটিক্যাল, আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া। আর ইন দ্য এন্ড কি? ইন দ্য এন্ড এর পরে কি হয়েছে ওই রেজাল্টটা বলার সময় আমরা বলবো ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড উই লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন দুটার মধ্যে ডিফারেন্স? ওকে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে কি সবাই? আমি বুঝি না। আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো এটাকে অনেক ভাবে বলতে পারবে যে সরি আই ডোন্ট গেট হোয়াট ইউ মিন, এটার মিনিংটা সেম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি আই ডোন্ট গেট হোয়াট ইউ মিন। আর একটা আই এম সরি বাট ইউ হ্যাভ লস্ট মি, আই এম সরি আপনি আমাকে হারাই ফেলছেন, এটা কিন্তু এটা না। এটার মিনিংটা এটা যে আপনি বুঝতেছি না, আই এম সরি বাট ইউ হ্যাভ লস্ট মি। অথবা ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, যেরকম ক্লাসে কিছু বুঝেননি আপনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড না বলে কি বলতে পারেন, মিস ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট, অথবা ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, অথবা could you run that by me again, could you run that by me again, I don't quite follow, মানে আমি মানে ঠিক বুঝতে পারিনি আর কি, I didn't quite catch that, অথবা I didn't catch that। কোনো কিছু ব্র্যাকেটে থাকলে মানে ওটা এত ইম্পর্টেন্ট না, বুঝতে পারছেন? বললেও হয় না বললেও হয়। I don't quite follow অথবা I didn't quite catch that, তো এগুলা কিন্তু একটু স্মার্ট ওয়েজ অফ স্পিকিং ইন ইংলিশ। সো মিস্টার বাইজিদ আমাকে সবগুলো পড়ে শোনান তো। আমার আরেকটা কোশ্চেন ছিল, আমি কি এখানে could you have paraphrased the question এটাও বলতে পারি? I don't understand এর অল্টারনেটিভ কি হবে? না, could you please paraphrase the question, কারণ আপনাকে যেটা করতেছে কাকে বোঝাবেন, যে মানে যে আপনাকে কোনো কিছু ইনস্ট্রাকশন দিছে, কোনো কাজ করতে বলছে, বা কোনো কিছু একটা লেসন টিচার বুঝাইছে, তো প্যারাফ্রেজ তো তাকে করতে বলতে পারবেন না, তাই না? যে প্যারাফ্রেজ কোনটা দিকে হয়, এটা হচ্ছে এসেতে বলে যে প্লিজ প্যারাফ্রেজ, এরকম রিয়েল লাইফ ওটা আমরা প্যারাফ্রেজ কথাটা বলি না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এমন না যে ঠিক হয় নাই, কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা, বলেন। আচ্ছা, other ways to say I don't understand, sorry I don't get what you mean, I'm sorry but you are ma'am, I'm sorry but you have lost me, can you repeat that please, could you run that by me again, I don't quit flow,
I Quite. I didn't quite. don't quite. I don't quite. আচ্ছা, I don't quite follow. I didn't Follow. quite. I don't quite Follow হবে। follow. Follow। Follow. I don't quite follow. I didn't quite catch that. Yes, good. আচ্ছা আরেকজনকে আমি বলি মিস মিস আমি কে বলতে চায়? বলেন বলেন জি Sorry, I বলেন। don't get what you বলবো mean. না জি বলেন। I'm sorry, but you have lost. সরি আই ডোন্ট আমি বলবো মিন জি বলেন। Can আদারওয়াইজ you থেকে শুরু করি না please? আদারওয়াইজ to say I don't understand. Sorry, I don't get what you mean. I am sorry, but you have lost me. Can you repeat that, please? Could you run that by me again? I don't quite follow. I didn't quite catch that. Yes, thank you. And then who else? Farzia. Yeah. Other ways to say I don't understand. Sorry, I don't get what you mean. I'm sorry, but you have lost me. Can you repeat that, please? Could you run that by me again? I don't quite follow. I didn't quite catch that. Good job. ওকে, তাহলে এটা কি সবাই ক্লিয়ার? এটা কিন্তু স্মার্ট ওয়েতে সবসময় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড না বলে এক একদিন এক একটা বলে আমার ক্লাসে ইউজ করবেন যে মিস আই এম সরি বাট ইউ হ্যাভ লস্ট মি অন দিস স্লাইড, অথবা মিস আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, এটা বলতে পারবেন। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। তো ক্লাসে যদি ইউজ করবেন। সরাসরি বলি যে আই ডিড নট গেট ইট, হবে। মিনিটটা জাস্ট আপনি অল্টারনেটিভ কিছু জানবেন। আচ্ছা, আমি এটা সবাইকে লক্ষ্য করেছেন, আমি দিছি আপনাদের ক্লাসে এটা এটা কেন দিছি? Yes, ma'am. কিসে? What is this? দুইটা কিসের? সেন্টেন্স লিংক Linkers, ma'am. লিঙ্কার্স, রাইট? তাহলে আমরা যে মাঝে মাঝে কোনো একটা গল্প বলতেছি, কোনো কথা বলতেছি, মাঝে মাঝে দুইটা সেন্টেন্সে কিভাবে অ্যাড করবো এটা বুঝি না, কোনো কিছুর সাথে অ্যাড করা। যে টুডে উই উইল লার্ন স্পিকিং এন্ড রাইটিং, টুডে উই উইল লার্ন স্পিকিং as well as writing. I really love reading because it enhances my knowledge. Moreover, it makes me feel happy. Othoba, I enjoyed the class. Furthermore, the students of the class are very interactive. I was really sad. Additionally, I was also crying. Additionally, I was crying. তো অ্যাডিং কোনো কিছুর সাথে অ্যাড করাকে, তাই না? শুধুমাত্র এন্ড দিয়ে হয় না, এন্ডের জায়গায় আমরা আরো কিছু বলতে পারি। সিকোয়েন্সিং, তো আমি হচ্ছে আমরা যখন ওই যে বার্গার প্যারাগ্রাফটা পড়তেছিলাম তখন কিন্তু আমরা দেখছি, তাই না, 3-4টা রিজন আমরা কিভাবে বলি যে আই রিয়েলি লাভ রোজ, ফার্স্টলি বিকজ ইট ইজ দ্য প্রথম রিজন, ফার্স্টলি বিকজ ইট ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, সেকেন্ডলি red is my favorite color as it is really vibrant, thirdly it makes me happy. নেক্সট ধরেন একটা জিনিসের অনেকগুলো রিজন, তখন আপনি পরের বার কি বলবেন? সবসময় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি না বলে মিনওয়াইল, সাবসিকুয়েন্টলি, ফাইনালি এভাবে কথাগুলো বলতে পারেন। এক্সাম্পলের সময় শুধুমাত্র ফর এক্সাম্পল, যে আমরা যখন বার্গার প্যারাগ্রাফ শিখলাম আমরা এক্সাম্পল দিলাম না, শুধুমাত্র ফর এক্সাম্পল দিলে তো কেমন হয়ে যায় না, ভিন্নতা থাকতে হবে, ওয়াইড রেঞ্জ থাকতে হবে। আপনার বলতে পারেন যে সাচ অ্যাজ যে আই লাভ ডুইং ডিফারেন্ট থিংস ডিউরিং দ্য উইকেন্ডস, ছুটির দিনে আমি অনেক কিছু করতে চাই। ফর এক্সাম্পল, I love learning a new language, অথবা such as, for example না বলবে such as cooking, অথবা বলতে পারি for instance playing new games with my family, তাই না? আর cause and effect, because এর জায়গায় আমরা কি কি বলতে পারি যে I did not come to the class as I was sick, because না বলে as, অথবা আরেকটা হতে পারে therefore কেমনে বলবো যে I was sick therefore I couldn't come to class, বুঝতে পারছেন? তো এভাবে করে কম্পেয়ারিং কিভাবে যে এটা হতে পারে কোনো কিছুর সাথে ইয়া করা যে
Last week, my pet was sick. Similarly, this week also, she has been sick. যা আগের সপ্তাহে আগের মাসে যেমন sick ছিল এইবারও similarly like equally যে একই ভাবে কন্ট্রাস্ট মানে কি ডিফারেন্সিয়েট করা বাটের জায়গায় কি বলতে পারে however although whereas in contrast conversely emphasizing মানে কি কোনো কিছুতে ইম্পর্টেন্স দাও একটু আগে আমি কি বললাম রিডিং এর সময় একটা কনসেপ্ট থাকে কোনো কথার মধ্যে একটা জোর দিতে হয় ওটাকে বলি আমরা এমফাসাইজিং কারণ আমরা ওটা শোনাতে চাচ্ছি so it's called emphasizing তো আমরা বলতে পারি in particular যে I love um I love history in particular I am in মানে emphasize করছি কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে history in particular I really love the story of World War II let's say summarizing ওই যে লাস্টে যে আমরা in conclusion বলি না in conclusion যে আমরা বলতে পারি in brief on the whole to sum up সবাই কি ক্লিয়ার এই বিষয়গুলো ইস এমফাসাইজ কি অ্যানালাইসিসের সাথে সিমিলার না মানে এমফাসিসিং মানে হচ্ছে কোনো কিছুতে আপনি ইম্পর্টেন্টলি বলি না আমরা ইম্পর্টেন্টলি কোনো কিছুতে মানে একদম খুবই ইম্পর্টেন্স দিতেছি তখন আমরা স্পেশালি আই লাভ অল দ্য সিজন ধরেন আমি সব সিজন পছন্দ করি স্পেশালি রেইনি সিজন তাহলে আমি কি করছি মানে সব সিজনই ভালো কিন্তু আমি আমার অ্যাটেনশনটা কোন দিকে দিচ্ছি রেইনি সিজনের দিকে স্পেশালি অথবা সিগনিফিকেন্টলি অথবা নোটেবলি বুঝতে পারছেন মিস্টার বাইজের ওকে এখানে কিছু 5 new words about 5 alternative means synonyms গুলো এখানে এক একজন এক একটা পড়বে let me see যারা একদম কথা বলেনি আজকে ক্লাসে মিস্টার আব্দুল মজিদ the first one First one. Devastated. devastated 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 Devastated. Marina was devastated after the split up with her partner. এখানে devastated অর্থটা কি devastated স্যার হ্যাঁ মানে একদম একদম মানে ভেঙে গেছিল আচ্ছা আরেকটা আমাকে বলবে মিস চাঁদনি সেকেন্ড ওয়ান A broken woman. A broken এর পরে কি বললেন Women. আচ্ছা উইমেন কখন বলবো যদি প্লুরাল হতো আমরা যদি WOMEN থাকতো ঠিক আছে তো এই যে আমরা এইটা হচ্ছে ওমেন আর যদি এটা এমন থাকতো যেটা প্লুরাল কারণ আমরা তো ওমেন্স বলি না এটা প্লুরাল কি উইমেন তখন আমরা উইমেন বলবো যদি সিঙ্গুলার থাকে তখন আমরা বলবো ওমেন ওকে এখন বলো Hero lost his job after 20 years and now he's a broken man. হ্যাঁ তো ইজ এ ব্রোকেন ম্যান তো এই জায়গাটাতে এই যে এখানে দেখেন তো এটার মিনিংটা কি বোঝালো যেটা আমরা ওমেনের ক্ষেত্রেও ইউজ করতে পারি ম্যানের ক্ষেত্রেও ইউজ করতে পারি বুঝতে পারছেন যে ম্যানের ক্ষেত্রে ইউজ করতে পারি আবার ওমেনের ক্ষেত্রে ইউজ করতে পারি ক্লিয়ার এটা যে এইভাবে করে যে বোঝালো যে দুই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি আচ্ছা নেক্সট ওয়ান মিস্টার খের মাহাদি আচ্ছা মিস্টার ফাইসাল আমার কথা কি শোনা যাচ্ছে না ম্যাম শোনা যাচ্ছে ম্যাম আচ্ছা তাহলে কে বলবেন মিস্টার বিপ্লব Yes, miss. আচ্ছা বল তৃতীয়টা তৃতীয়টা inconsolable. He failed all his exam. It's inconsolable. ভেরি গুড গুড আচ্ছা নেক্সট হচ্ছে মিস্টার রায়হান Gutted. I was gutted that I couldn't get to the wedding. তাহলে কাটের অর্থ কি
Got it. ম্যাম গাটেড জানা নাই ম্যাম। I was got it. এই যে প্রত্যেকটাই তো ভেরি Very স্যাড, sad. Very sad, প্রত্যেকটাই ভেরি ma'am. স্যাড, ডেভাস্টেটেড, Very sad, ma'am. ব্রোকেন ওমেন, এক এক ভাবে বলা অল্টারনেটিভ। এখানে কি টপিকটাই তো এটা, তাই না? তো প্রত্যেকটার মিনিংই Very স্যাড, sad as 5 alternatives. বুঝতে পারছেন? সো অল অফ দ্যাম মিন স্যাড, ভেরি ইয়েস স্যাড। ম্যাম। আচ্ছা, আর নেক্সট টাইম মিস রিমা, লাস্টটা বলেন। Split up মানে কি separation. হ্যাঁ, যে পার্ট ওয়েজ, স্প্লিট আপ, সেপারেশন। আচ্ছা, লাস্টেরটা কি? Desolate. 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 Candy. Desolate. Desolate. Following her Candy is divorce. desolate following her divorce. একটা তার ডিভোর্সের পরে সে একদম স্যাড হয়ে গেছে। তো পাঁচটা নতুন আমরা সিনোনিম দেখলাম। এগুলো কেন সিনোনিম বলে, অল্টারনেটিভ ওয়ার্ডস বলে? ম্যাডাম ওই যে একটা 4 নম্বর যেটা এটা আসলে কি গ্যাটেড নাকি Gutted. I was gutted. I was Okay. gutted. তো এটা হচ্ছে পাঁচটা আপনি ডিফারেন্ট ওয়ার্ড দেখলেন: devastated, broken, inconsolable, gutted, desolate. ওকে ওকে, নেক্সট আরেকটাতে হচ্ছে been to versus gone to। এগুলা খালি আমি আজকে কিন্তু আমি বেশি কথা বলছি, কালকে কিন্তু আপনারা কথা বলবেন, আমি জিজ্ঞেস করবো। আর যে বলবে পারবে না, আমি হচ্ছে তখন আমি আজকে আমি যারা যারা আছে সবার নাম আমি নোট করে রাখছি। যারা যারা হচ্ছে কালকে অ্যান্সার করবে না তাদেরকে আমি তখনই হচ্ছে ইয়া থেকে বের করে দিবো, ক্লাস থেকে। তো বিন টু আর গন টু, তো গন টু আর বিন টুর মধ্যে ডিফারেন্স কি? গন টু আমরা তখন ব্যবহার করি যে is used when someone is currently at a place and they have not returned, the trip has not finished and they're still there. যেরকম Miss Molly has gone to work, or Miss Molly has gone to Bangkok, or Miss Molly has gone to New York, তাই না? তাহলে গন টু মানে হচ্ছে সে হচ্ছে ওই জায়গাটাতে গিয়েছে কিন্তু ওখান থেকে আর আসে নাই, ঠিক আছে, ওই জায়গাটাতেই আছে। যে মাই মাদার হ্যাজ গন টু দ্য মার্কেট, তাহলে এই জায়গাটাতে ওকে হ্যাজ গন টু দ্য মার্কেট, রাইট? তাহলে কি বললাম, যে মার্কেটে গেছে আর আসে নাই, তখন আমরা গন টু বলবো। আর বিন টু কি? বিন টু হচ্ছে সে ওই জায়গাটাতে যে আবার এসে গেছে, তখন আমরা বিন টু, মানে টু ওয়েজ। বিন টু যে আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক, তার মানে কি আমি নিউ ইয়র্কে যে আবার এসে গেছি। এই মুহূর্তে আমি হচ্ছে নিউ ইয়র্কে না, বা এই মুহূর্তে মিস ওলি হচ্ছে নিউ ইয়র্কে না। তো গন টু মানে কি সে ওই জায়গায় গেছে, আসে নাই, যে কোনো জায়গা, শুধুমাত্র কান্ট্রি না, যে কোনো জায়গা। বিন টু কি? সে জায়গাতে যে এসে পড়ছে। সো ফ্রেড হ্যাজ বিন টু নিউ ইয়র্ক মেনি টাইমস। ফ্রেড অনেকবার হচ্ছে কিছু নিউ ইয়র্কে গিয়েছে, তার মানে সে যে আবার এসে গেছে কয়েকবার, যে হি ইজ নট দেয়ার না, সে এই মুহূর্তে এখানে নাই। ফ্রেড হ্যাজ গন টু নিউ ইয়র্ক ফর ওয়ার্ক, হি উইল বি ব্যাক অন ফ্রাইডে। যে ফ্রেড নিউ ইয়র্কে গিয়েছে তার কাজের জন্য, সে ফ্রাইডেতে ব্যাক আসবে, তার মানে সে এখানে গিয়েছে এখনো আসে নাই। সো গন টু আর বিন টুর মধ্যে ডিফারেন্স কি? গন টু সে Gone to one way আর গেছে been to তিনবার ফিরে নাই, গিয়ে ফিরে আসে। আর বিন টু হলো গিয়ে আবার ফিরে আসছে। ফিনিশড আর কি। তো এটা একটা মনে রাখবেন কিভাবে, এটা একটা ট্রিক হচ্ছে কি, এই যে দেখেন এই যে ডাবল ইটা মনে রাখবেন, যে যেখানে ডাবল ই মানে যে আবার ফেরত আসা, টু ওয়েজ বলে মনে রাখবেন, তাহলে এটা মনে থাকবে যে যেহেতু দুইটা ই, তাহলে আমার বুঝে নিতে হবে যে সে যে এসে পড়ছে। ওকে, খেয়াল থাকবেন গন টু আর বিন টুর মধ্যে ডিফারেন্স। Yes. Yes. সো গন টু এন্ড বিন টু। আচ্ছা, এখন গেট রেডি উইথ ইউর পেন্স। উনি যেটা বলবে লিসেন টু হার এন্ড রাইট নোটস। রেডি? Yes, ma'am. আচ্ছা, এই মুহূর্তে আমি ইয়াটা কি বলে, রেকর্ডিংটা একটু ক্লোজ করি। ওয়েট। Okay, so who wants to say first about what did you learn from this? ম্যাম, এখানে বলা হচ্ছে যে কোনো একটা ভালো হ্যাবিট তৈরি করার জন্য অ্যাটলিস্ট 21 ডেজ লাগবে। কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে 12 সপ্তাহ লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা 70 দিনও লাগতে পারে। কিন্তু এটা ই করতে হবে নিজের থেকে, এটা কনসিস্টেন্সির সাথে কাজটা করতে হবে একটা ভালো হ্যাবিট তৈরি করার জন্য। এখানে হ্রাস হওয়া যাবে না, হয়ে গেলেও এটা এর জন্য হাল ছেড়ে দিতে হবে না, এবং এটা ট্রাই করতে করতে একটা সময় যে বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, মানে এটা নিজেকে একটা
আচ্ছা, এই যে টাইম যে লাগে, এই টাইমটা আমরা কিভাবে বের করতে পারবো? তিনটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। কোন কোন জিনিস কিসের উপর নির্ভর করে যে আপনার কত টাইম লাগবে? এটা হচ্ছে কনসিস্টেন্সির উপরে একটা। তিনটা কি জিনিস ছিল? তিনটা কি পয়েন্টস কি ছিল? কে ধরতে পারছে এটা? এনিওয়ান এলস? yourself Most নিজের probably acknowledge, era, and habit. তিনটা কি কি জিনিস, মানে আমাদের যে যত টাইম লাগবে এটা কোন কোন জিনিসের কারণে হয়? এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট মনে হয়। তিনটা জিনিসের উপর নির্ভর করে যে কতটা টাইম লাগবে আমার নতুন হ্যাবিটটা ফলো। একটা হচ্ছে কাজটা, কাজটা কত বড়, কাজটা কত ছোট। সেকেন্ড, সেকেন্ড কি একটা বলে দিচ্ছি, আরেকটা কি হতে পারে? আমরা কতটুকু এফোর্ট দিচ্ছি তার উপরে। সময়ের একটা বিষয় উল্লেখ করা আছে ম্যাম, এটা 21 বছর ওই মানুষটার উপর, মানুষটা কতটা নিতে পারে। হ্যাঁ, কতটা নিতে পারে রাইট, তার Concern. রাইট। তো দুইটা তিনটা জিনিস এরকম ছিল যে আপনার টাইমটা হচ্ছে ডিপেন্ড করে আপনার আপনার কি সিচুয়েশন। তিনটা, একটা হচ্ছে সার্কামস্টেন্স। সার্কামস্টেন্স কথাটা বলছে শুনছেন? সার্কামস্টেন্সের অর্থ কি? পরিস্থিতি। পরিস্থিতি। তো তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। এখন এই তিনটা জিনিস, ফার্স্ট কি ছিল? অ্যাবাউট দ্য টাস্ক ইটসেলফ, কাজটা কেমন, বড় না ছোট বা কতটা হার্ড। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে যিনি বললাম, সেটা হচ্ছে আপনার যে শিখতেছে নিজের লার্নার উপর, থেকে। নিজের উপর সে কেমন মানুষ, সে কি একটু লেজি টাইপ, নাকি সে অনেক অ্যাক্টিভ, নাকি সে ফ্রি, নাকি সে জব করে, অনেক কিছু উপর ডিপেন্ড করে। সার্কামস্টেন্স কি? সে কোন পরিস্থিতিতে আছে, সে কি একটা ভালো এনভায়রনমেন্টে আছে, নাকি তার এনভায়রনমেন্টটা ভালো না, বা সে কি ডিপ্রেশনে আছে, নাকি অনেক হ্যাপি মুড আছে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। আর ওকে, আর আর কে কি কি খুঁজে পেয়েছেন? মিস্টার ফয়সাল, একটা সামারি দেন আমাকে। আচ্ছা, এখানে কে কে, আমি যে একটা হ্যাবিট রাখতে বলছি, যে যে শব্দগুলা পাবেন না, বুঝবেন না, লিখে রাখতে, কে কে লিখে রাখছে? Please, 66 day to be exact. এটার মানে কি বুঝাইছে? টু বি মিস আমি তো এক্সাক্ট কিছু 66। বুঝিনি, আমার আবার রিপিটলি শুনতে হবে। আচ্ছা, উনি কিন্তু অনেক স্লো কথা বলছে। আচ্ছা, 66 টু বি এক্সাক্ট মানে একদম ঠিক 66। 66 এর কমও না, বেশি না, 66 টু বি এক্সাক্ট। রাইট, যে I was counting my homeworks and there are 6 homeworks to be exact, মানে এক্স্যাক্টলি এতই, এটা বেশিও না কমও না। বা অ্যাপ্রক্সিমেটলি মানে কি, মানে ওই তো 66, মানে 6 এর কাছাকাছি, বা 5 হতে পারে, 7 হতে পারে, এমন। কিন্তু 66 মানে একদম এক্স্যাক্ট বলা। কেউ কি নতুন কোনো ওয়ার্ড লিখে রাখেন নাই যেটা বুঝেন নাই, নাকি সব ওয়ার্ড বুঝছেন? সবটার মিস অনেক Acknowledge, ওয়ার্ডই বুঝি এটার নাই, মানে এর স্বীকার জন্য করা লিখে নাকি? রাখিনি। অনেক ওয়ার্ড বোঝা যায়নি বা বুঝতে পারিনি, যেগুলো তো আমার যে কাছে একদমই যতগুলা নতুন পাবেন, নতুন তখন মনে আমি হয়েছে। আমি তো সাবটাইটেলস রাখছিলাম, তো লিখে রাখেন নাই কেন? ম্যাম আমি কি এটা বলছিলাম, হচ্ছে খাতা নিয়ে বসতে? লিখতে লিখতে পার হয়ে হ্যালো চলে মিস, গেলাম। খাতা নিয়ে বসছি ঠিক ওই সময়, আসলে লেখা না, শুনতেই মনোযোগ তৈরি করছি। হুম, ম্যাম ইয়েস। আমি বুঝতে পারিনি মিয়েট লিম্ব অর্থ কি? কোনটা? লিম্ব। লিম, পা, LIMB, পা, লিম, পা। আর নোজ জব, নোজ জবটা কি, কে বুঝতে পারছে এটা? একটা ডক্টর হচ্ছে নাকের রিসার্চ কাজ। করছিল। নাকে নোজ জব হচ্ছে যারা প্লাস্টিক সার্জারি করে নাককে সুন্দর করার জন্য, ওটা হচ্ছে নোজ জব। ওকে, তো উনি হচ্ছে নোজ জবের কথা বলছিল, যে এই ডক্টর আসলে 21 দিনে আসলে একটা মিথ, MYTH, মিথ, যে 21 দিনে যে করা হয় এটা একটা মিথ। মিথ কি? মিথ মানে হচ্ছে যেটা মানুষ বলে কিন্তু আসলে না, তাই না? মানে যে জিনিসটা আসলে সবার মধ্যেই থাকে কিন্তু আসলে সত্যিকারে এরা না, যে আসলে 21 দিনে হয় না, তাই না? তো উনি বলছিল যে এই কনসেপ্টটা, 21 দিনের কনসেপ্টটা আসছে হচ্ছে একটা ডক্টরের কাছ থেকে। ওই মানে একটা এক্সাম্পল, যে ডক্টর দেখছে যে যখন নোজ জব করা হয় 21 দিন পরে সেই জিনিসটা, ধরেন একটা নতুন হেয়ার কাট হওয়ার পর আপনি নিজের সাথে ইউজ টু হন না, 21টা দিন লাগে ওই জিনিসটা আপনার ব্রেন ডেভেলপ করে। তো এই জায়গা থেকে আসছে হ্যাবিট, কিন্তু হ্যাবিট আসলে অনেক কিছুতে ডিপেন্ড করে। আর কি কি ওয়ার্ড ছিল? কোন কোন ওয়ার্ড ধরছেন সবাই? আর কিছু ধরতে পারে নাই? একটা ওয়ার্ড ছিল টেম্পটেশন নাকি? কি ছিল? টেম্পটেশন ছিল। জি।
টেম্পটেশন মানে আপনার করার একটা ইচ্ছা, প্রলোভন একটা জাগে, যে এটা টেম্পটেশন, যে আপনার ইচ্ছা জাগে যে কিছু একটা করা। তো আর একটা কি ছিল, টক্সিক। টক্সিক মিনিং কি? বিষাক্ত। বিরক্তিকর। টক্সিক, টক্সিক মানে হচ্ছে যে জিনিসটা আপনার জন্য ভালো না, মানে আপনাকে ফিজিক্যালি মেন্টালি ড্রেন করে দেয়। হ্যাঁ, মানে আপনার লাইফের জন্য সোজা কথা খারাপ, এটাকে বলে টক্সিক। এটা টক্সিকটা ফ্রেন্ড হতে পারে, টক্সিক চিন্তা ভাবনাও হতে পারে, যে জিনিসটা আপনাকে ভিতরে ভিতরে মানে মানে খারাপ করে ফেলে বা নষ্ট করে দেয়, ওরকম, যে আপনার মনটাকে ভেঙে দেয়, এরকম আর কি টক্সিক। তো কিছু ফ্রেন্ড থাকে না যারা হচ্ছে আমাদের পিছনে অনেক কথা বলে, কিন্তু তারা হচ্ছে টক্সিক ফ্রেন্ডস, মানে যেটা আসলে আপনার জন্য ভালো না। টক্সিক চিন্তা চিন্তা ভাবনা কোনটা? টক্সিক চিন্তা ভাবনা হচ্ছে কারো ক্ষতি করতে চাই বা ওরকম যেগুলো, ওগুলোকে বলে টক্সিক। তো এখন দেখেন, প্রথমে যায় প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবেন না, তো ওয়ার্ড যেগুলো বুঝবেন না ওটা লিখে ফেলতে হবে স্পিডে, যে ওয়ার্ডে। তো একটা ওয়ার্ডও কেউ লেখেন নাই? তো নোটবুক দিয়ে কি করছেন সবাই? অনেক মিস করছি ম্যাম। ওকে, এনিওয়েজ, তো এই যে টেড টক গুলা, যেটা আমি বলি সবসময়, টেড টক গুলা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়েছিলাম, এটা কেউ দেখছে? জি ম্যাম, আমি Yes, ma'am. ইয়েস, ওকে, ওখান থেকে কি কি বুঝছেন? ম্যাম আমি একটা আহ, দেখেছি, হচ্ছে উনি আহ, গুজরাটের একজন স্টুডেন্ট ছিলেন। উনি ওনার একটা যৌথ ফ্যামিলিতে থাকতেন। তারপরে ওখানে থেকে ওনারা ব্রাহ্মণ পরিবার ছিল। তারপর উনি ওখান থেকে লেখাপড়া করতে তো শোনা যাচ্ছে না ভালো করে। মানে উনিও লেখাপড়া করতো। লেখাপড়ার ক্লাস 5-এ 100-তে 100 মার্কস পেয়েছে। তারপরে ক্লাস 8-এও পেয়েছে, 10-এ পাওয়ার পরে উনি আহ, মানে কয়েকটা গভর্নমেন্ট জব করার পরে উনি ওইখানকার একজন এপিজে আব্দুল কালামের যে বিষয়টাতে উনি এক্সপার্ট ছিলেন, ওই বিষয়টাতে উনি একটা জব পেয়েছে। এটা মানে ইন্ডিয়ার ভিতরে সর্বোচ্চ জব যেটা আর কি। উনি কলেজেও ফার্স্ট ক্লাস ছিলেন। তারপরে ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট জব গুলাতে যেগুলাতে উনি অ্যাপ্লাই করেছেন, এগুলাতে উনি সর্বোচ্চ মার্কস পেয়ে জব গুলা পেয়েছিলেন। উনি 3টা কি 4টা জব চেঞ্জ করার পরে তারপরে উনি সর্বোচ্চ লেভেলে যে জবটা পেয়েছে। তো লাস্ট জবের সময় উনি খুব ডিপ্রেস হয়ে গিয়েছিল। তারপরে ওনার মার সাথে কথা বললো। ওনার মা বলতেছে যে দেখো, তোমার এখন 20 ইয়ার্স, তুমি এখন 21 ইয়ার্স ওল্ড। সো যখন আমি 21 ইয়ার্স ছিলাম তখন আমার 3টা বেবি ছিল তুমি সহকারে। সো আমাকে তখন সেই যৌথ ফ্যামিলিতে খুব কষ্ট করে সার্ভাইভ করতে হয়েছিল। তো তোমার তো এগুলা কোনো কিছু সার্ভাইভ করতে হচ্ছে না, তোমার শুধু লেখাপড়াটাই এই তোমার উপর দিয়ে যাচ্ছে। যদিও এটা হ্যাট্রিক তোমার জন্য, তারপরও তুমি আমার থেকে ভালোভাবে করতে পারতেছো আর কি, সার্ভাইভ করতে পারতেছো এখন। তো এটা তোমার কন্টিনিউ করা উচিত। তারপরে ওর মার কাছ থেকে এই মোটিভেশনটা পাওয়ার পরে উনি আবার লেখাপড়া স্টার্ট করার পরে ওই জবটা উনি পেয়ে যান। ওই জবের ডিটেলসটা আমি বলতে পারতেছি না, এটা আমার খেয়াল নাই। তো আমি এইটা আমি খুব ভালোভাবেই দেখেছিলাম ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তুমি, আই মিন আপনি হচ্ছে এইভাবে অনেকগুলো টেক টক দেখবেন। টেক টক দেখে দেখে কি করবেন, কারণ প্রত্যেকটা সম্ভব না বোঝা, এটা আমি বুঝতে পারতেছি। তো আপনি একটু স্লো স্পিডে শুনবেন, এটা যদি নর্মাল হয় আর একটু কমায় নেবেন স্পিডটা ইউটিউবে, কমিয়ে আপনি সবাইকে বলতেছি যে যে ওয়ার্ড গুলো হচ্ছে বুঝতেছেন না সেটা লিখে ফেলবেন, কানেক্ট করবেন আপনি কোনটুকু বুঝতেছেন কোনটুকু বুঝতেছেন না, এভাবে করে করে হচ্ছে আগাতে হবে, ঠিক আছে? এন্ড আদার দেন দ্যাট, এনি আদার কোয়েশ্চেন? আজকে যেগুলো পড়ালাম এগুলো আমি কিন্তু কালকে ধরবো, ঠিক আছে? এনি কোয়েশ্চেন আর ক্লাসটা এন্ড করার আগে? তো ওটা তো আসলে আমি ম্যাম ধরতে পারি না। শুনতে পাইনি। মিস, বলছিলেন আপনি একটা এক্সাম নেবেন 1 তারিখে। হ্যাঁ, মানে আম্মু এই যে উইকে। ওটার জন্য কিভাবে প্রিপারেশন নিব? ও আচ্ছা, এটার মধ্যে হচ্ছে এই উইকে যা যা ছিল, মানে সরি এই মান্থে যা যা প্লিজ পড়ানো হয়েছে আমাদের 1 তারিখে বইয়ের না, ক্লাস কি আর হবে? হবে থার্সডেতে। থার্সডেতে হবে। আর হচ্ছে আম,
হ্যাঁ, তো মিস্টার ফয়েজি, তো এই কয়েকদিন যে আমরা যে স্লাইড গুলা ছিল সেই স্লাইড গুলাই হচ্ছে রিভিশন দিবেন, ঠিক আছে? একদম হচ্ছে এটা 31 তারিখে হবে, 1 তারিখে না, ঠিক আছে? তাহলে আর 2 সপ্তাহ আছে। পিডিএফ গুলো ছিল ওই পিডিএফ গুলো পড়লেই অলমোস্ট হ্যাঁ, প্রিপারেশন হয়ে অফোর্ডেবল। যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তো আর হচ্ছে কালকে তাহলে আমরা গ্রামার পড়বো, গ্রামার বইটা সামনে রেখে। সো ইনশাল্লাহ। এন্ড হচ্ছে গ্রামারটা নিজে নিজেও করতে হবে। হ্যাঁ, গ্রামারটা হচ্ছে নিজের জন্য একটা গাইড। যদি আমি গ্রামার নিয়ে বসে থাকি তাহলে কিন্তু স্পিকিংটা এদিক দিয়ে ঠিক হবে না। তো গ্রামারটা আমি চাচ্ছি যে আপনার একটু কম আপনার দিক দিয়েও যেন কাজটা থাকে, পড়ার জন্য আমার যে জিনিসগুলো আপনি বুঝবেন না ওই জিনিসগুলো আমাকে যেন জিজ্ঞেস করেন। আর ওভাবে আমি হার্ড হার্ড জিনিসগুলো দিয়ে হচ্ছে একটু রিভিশন দিব দিতে, ঠিক আছে? সো কালকে উই উইল ডু আওয়ার গ্রামার বুক। সো আর যে জিনিসগুলো পড়াইছি ওই জিনিসগুলো ধরা হবে। ওকে, সো বি অন টাইম। আল্লাহ হাফেজ।